মুআজ্জাজ মুহতারাম, একটা বছরকে আমরা বিদায় দিচ্ছি, আরবি আরেকটা বছরকে আমরা গ্রহণ করব। আগামী যে জুমাটা যাদের তৌফিক হবে সেই জুমাটা হবে পবিত্র মুহররমের জুমা। আরবি বছরের প্রথম মাসের জুমা। আমাদের জিলহজকে বিদায় দিচ্ছি, আমরা মুহররমকে বরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে মাসগুলো 12 মাসের হিসাব চলবে। মাসগুলো কয় মাস হবে? 12 মাস। কোন দিন থেকে এটা? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে হিসাব শুরু হয়েছে 12 মাসের হিসাব। ফিহা আরবাতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত। হাদিস শরীফের মধ্যে এসেছে সেই 4 মাস সম্মানিত মাসগুলো হলো, এই যে এখন জিলহজকে বিদায় দিয়েছি, জিলহজ, জিলকদ, রমজানের পরে কোন মাস? শাওয়াল, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, জিলকাদ, জিলহজ আর মুহররম, মাঝখানে রজব। এই 4 মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। তাহলে রমজান, রমজান সেটা হলো স্পেশাল মাস। রমজানটা হচ্ছে কি স্পেশাল, আর এই 4 মাস হচ্ছে আল্লাহ পাকের কাছে সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। মুখস্থ করেন। জিলকদ বলেন তো সবাই একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস, এই 4 মাস হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত মাস। কেমন সম্মানিত দেখেন, তৎকালীন সময়ে কাফের মুশরিক যারা ছিল তারাও এই মাসে এতটা সম্মান দিত। তারা তো এমন এক জাতি ছিল, সামাজিকভাবে রাজনৈতিকভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, যুগের পর যুগ তারা যুদ্ধ করত সামান্য ঘটনাকে কেন্দ্র করে। এই মানুষগুলো এই 4 মাসকে খুব বেশি সম্মান দিত। এই মাসগুলোতে তারা সকল প্রকার যুদ্ধ বিগ্রহগুলো বন্ধ রাখত। আর এই মুহররম যখন আমাদের দরজায় আসে, এই মুহররমের মধ্যেই আছে একটা গুরুত্বপূর্ণ দিবস, যেই দিবসকে বলা হয় আশুরা। যে দিবসকে কি বলা হয়? আশুরা। এই মুহররম এবং এই আশুরা, এগুলো নিয়ে আমাদের সমাজে একদিকে আছে বাড়াবাড়ি, একদিকে আছে ছাড়াছাড়ি। কেউ করতেছেন বাড়াবাড়ি আর কেউ করতেছেন ছাড়াছাড়ি। এবং এক জাতীয় মানুষজন আছেন যে আশুরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৌহিত্র, আদরের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত করে ফেলেছেন। যেন মনে হয় এমনটাই যে আশুরা মানেই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আশুরা মানেই হচ্ছে এই ঘটনা। আসলে বিষয়টা এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউম আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে পেয়েছিলেন তারা আশুরা দিনে রোজা রাখছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, আজকে এমন কোন দিন যেই দিনে তোমরা রোজা রাখতেছো? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন দেখলেন ইহুদিরা এই আশুরা দিনে রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যেই দিন তোমরা রোজা রাখতেছো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিল, এটা হচ্ছে এক মহান দিন। কেন মহান দিন? ফাকালা আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে ফিরআউনের উপরে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ।
এই কথা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার এক বর্ণনা আছে 50 বছর আগের কথা, আর এক বর্ণনা আছে 60 বছর আগের কথা। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, কোন দিন যেই দিন তোমরা রোজা রাখতেছো? তারা বলছে এটা হচ্ছে এক মহান দিন। কেন মহান? এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের উপরে বিজয় দান করেছিলেন। ফাকামাহু মূসা শুকরান ফাসামাহু মূসা শুকরান। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তিনি এই দিনে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়াতান কি করেছেন? রোজা রেখেছেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা। যদি আমরা কোনো সফলতা পেয়ে যাই আমরা তো কি করি? ব্যান্ড পার্টির আয়োজন করি, ঠিক না? আপনি যখন আপনার উপরে যখন কোনো দায়িত্ব অর্পিত হয়ে যায়, আপনি যখন কোনো সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেন, তখন আপনার উচিত ছিল সেজদায় পড়ে যাওয়া, আপনার উচিত ছিল রোজা রাখা, আপনার উচিত ছিল দান খয়রাত করা। সেই কাজ না করে আগে থেকেই ব্যান্ড পার্টি প্রস্তুত করে রাখা হয়। বিয়ে হবে, এটা একটা সফলতা, একটা বাবার জন্য সফলতা, সেখানে আগেই গায়ে হলুদের জন্য ব্যান্ড পার্টি রেডি করে রাখে, বিয়ের জন্য ব্যান্ড পার্টি রেডি করে রাখে, কেউ নির্বাচিত হবে ব্যান্ড পার্টি রেডি করে রাখে, কোনো ধরনের একটা সুসংবাদময় ঘটনা ঘটবে আগেই সব ব্যান্ড পার্টি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরাতান তিনি রোজা রেখেছেন। ফানাহনু নাসুমু। এই জন্য ইহুদিরা জবাব দিচ্ছে, এই জন্য আমরাও এই দিনে রোজা রাখছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া দান রোজা রেখেছেন, আমরাও যে রোজা রাখছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা, যে তোমাদের চাইতেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমাদের চাইতেও আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বেশি হকদার। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রেখেছেন এবং সাহাবায়ে আজমাইনদেরকে ওই দিন রোজা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কি করা? রোজা রাখা। এই দিনে একটা গুরুত্বপূর্ণ আমল কি? রোজা রাখা। তো যারা তাজিয়ে মিছিল বের করে, যারা তাজিয়ে মিছিল বের করে আর পথে পথে পানি খায়, শরবত খায়, তারা কি আল্লাহর রাসূলের এই হাদিসের বিরোধিতা করেনি? কথা বলেন, করে নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রোজা, সাহাবীদেরকেও নির্দেশ দিয়েছেন, ওয়া আমারা বিসিয়ামি, তোমরা এই দিনে রোজা রাখো। আর আমরা এই দিন যখন আসে, আশুরার দিন যখন আসে, তখন আমরা তাজিয়া মিছিল বের করি, আমরা মার্সিয়া করি, আমরা শরীরকে রক্তাক্ত করছি, আমরা থাবড়াচ্ছি, বুক থাবড়াচ্ছি, মাটি থাবড়াচ্ছি, হাই হোসাইন করে চিৎকার করছি। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রোজা, আর আমরা সেই দিন খাচ্ছি পানি, সেই দিন আমরা খাচ্ছি শরবত। কি বলেন? আশুরার দিনে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, এই জন্য এই ঘটনা আরো দামি হয়ে গেছে। আমি আপনাদের, যেহেতু আজকের জুমায় বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আমি পরবর্তী জুমায় ধারাবাহিক আলোচনা করব। শুধু এইটুকু বলবো, শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এক শ্রেণীর মানুষদের ভালোবাসা আছে, আমাদের ভালোবাসা নাই, বিষয়টা এরকম নয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যেই পরিমাণ ভালোবাসা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার চাইতে ভালোবাসা কম হবে না বেশি হবে? আমাদের অবশ্যই বেশি হবে। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা যেই কাজ করেছেন, আমরা তো সেটাই করার কথা। কি বলেন? আপনাদের যুক্তিতে ধরে এটা? সেটাই তো করার কথা। তাহলে আপনি কেন তাজিয়ে মিছিল বের করতেছেন? আপনি শরীরকে রক্তাক্ত করছেন, যেখানে হাদিস শরীফের মধ্যে শরীরকে রক্তাক্ত করা, ক্ষত বিক্ষত করা, এরকম মাতম করা হাদিসের মধ্যে কড়াভাবে নিষিদ্ধ আছে, সেখানে আপনি এগুলো কেন করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রোজা, আমরাও থাকবো কি? রোজা। তবে ইহুদিরা থাকতো একদিন, আমরা থাকবো 2 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, যখন দেখলেন ইহুদিরা রোজা রেখেছে, রাসূল ওই দিনও রোজা ছিলেন, পরের দিনও
রোজা ছিলেন, এবং এই কথাও বলে দিয়েছেন আগামী বছর থেকে আমি 9 এবং 10 তারিখ রোজা রাখবো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় আমাদের আশুরার দিনের কাজ হচ্ছে আমরা রোজা রাখবো, তবে একটা না, কয়টা? 2টা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমাদের ইবাদত হবে, আমাদের আমল হবে কাফের মুশরিকদের বিপরীত। তারা যা করবে আমরা তার বিপরীতটাই করব। তারা যদি একদিন থাকে আমরা 2 দিন থাকবো। সাল্লাম নির্দেশনা যে আশুরার দিনে কয়টা রোজা রাখা? 2টা রোজা রাখা। যদি 2টা রাখতে না পারেন তাহলে কমপক্ষে একটা হলেও রাখবেন, চেষ্টা করতে হবে 2টা রাখার জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই আমল করার মতো তৌফিক দান করে, সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ জীবনে কখনো ছাড়েন নাই। 4টা কাজ, তার মধ্যে একটা হচ্ছে ফজরের সুন্নাত। ফজরের সুন্নাতের এত বেশি গুরুত্ব, এত বেশি দাম। আপনি যদি কোনো সফরে যান, মুসাফির অবস্থায় থাকেন, কোনো সুন্নত পড়ার প্রয়োজন হয় না। আপনার ইখতিয়ার, আপনি সুন্নত পড়লে পড়তে পারেন, না পড়লেও কোনো গুনাহ হবে না, কিন্তু ফজরের সুন্নাত পড়তে হয়। এটা এত দামি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের পরে আল্লাহ পাকের কাছে সব ধরনের নফলের চাইতেও দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের সময় আর অন্য কোনো নফল নামাজ নাই, শুধু 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ জীবনে কখনো ছাড়েন নাই, তার মধ্যে একটা হচ্ছে এইটা ফজরের 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টা রোজা কখনো ছাড়েন নাই। এরপরে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, সোমবার এবং বৃহস্পতিবারের রোজা। কেন সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন? সোমবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই জন্য শুকরিয়াতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার রোজা রেখেছেন। আমরা কি করি? আমরা তো বার্থডে পালন করি, ঠিক না? এটা তো বাস্তব কথা। রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন শরণার্থে প্রত্যেকটা সোমবার তিনি কি করেন? রোজা রাখেন। আর আমরা বছরে একদিন এসে কেক কাটে। রাসূল ছিল রোজা আর আমরা করি কি? কেক। যত বছর হবে তত পাউন্ডের কেক কাটতে হবে। আজীব সব গুলো আমাদেরকে এক গভীর ষড়যন্ত্র করে, এক গভীর নীল নকশা করে দ্বীনের পথ থেকে সরিয়ে দিয়ে, যেহেতু হারামের মধ্যে আরাম, সেই হারামের মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে দিয়ে দ্বীনের রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, আর বৃহস্পতিবারে প্রত্যেক মানুষের আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বৃহস্পতিবার রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে এগুলো থেকে শিক্ষা নিতে হবে। আজকে এই জন্মদিন বলেন, মৃত্যুদিন বলেন, মৃত্যু দিবসে আমরা যে হাহাকার শুরু করে দিব, পবিত্র আশুরা যেই দিন আসবে ওই দিন যেভাবে আমরা মাতম শুরু করে দিব, আমরা তাজিয়া মার্সিয়া শুরু করে দিব। কেন? ওই দিন মুসলমানদের জন্য এক দুঃখ ভরা দিন। এটা অবশ্যই আমরা স্বীকার করি, এটা ইতিহাসের মধ্যে এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছিল সেই ইয়াজিদ এবং সীমা। এটা এক কলঙ্কিত অধ্যায় মুসলমানদের ইতিহাসে। আমরা সেটাকে কখনোই সমর্থন করি না, আমরা সেটাকে কখনোই সাপোর্ট করি না, বরং এই কর্মকাণ্ডকে আমরা গভীরভাবে মন থেকে আমরা এটাকে ঘৃণা করি। কিন্তু একটা দিবসকে শুধু শোক দিবস হিসেবে যদি আপনি পালন করে ফেলেন, ওই দিবসে আরো অনেকগুলো খুশির খবরও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন ওফাত হয়েছে, সেই দিনের চাইতেও আর কোনো মুসলমানদের জন্য দুঃখ ভরা দিন হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, সেটাই তো আমাদের জন্য সবচেয়ে কি ছিল? দুঃখের দিন ছিল। অনেকেই প্রশ্ন করে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হওয়ার পরে রাসূলের জানাজার নামাজ কেন হয়নি? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ 3 দিন ধরে মাটির উপরে ছিল? অনেকে প্রশ্ন করে। এই জানেন ঘটনাগুলো আপনারা, কেন রাসূলের জানাজা হয় নাই, কেন রাসূলের লাশ 3 দিন পর্যন্ত মাটির উপরে ছিল? এটা আরেক ইতিহাস, ওইদিকে আজকে যাওয়ার সুযোগ নাই। শুধু এইটুকু বলছি যে সাহাবায়ে আজমাইনদের দিলের মধ্যে কি পরিমাণ রক্তক্ষরণ ছিল যে রাসূলকে তারা মাটি দিবে, রাসূলকে দাফন করবে, এমন অবস্থা হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তলোয়ার নিয়ে বের হয়েছেন, যেই বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে তার মাথা ফেলে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা উত্তেজিত হয়ে গেলেন, মেনে নিতে পারছিলেন না, এতটা বিমর্ষিত হয়ে গেলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে তার মাথা ফেলে দেব। এমন আবেগ কাজ করেছিল সাহাবীদের মধ্যে। আজকে দেখেন তো, ইতিহাস খুঁজে দেখেন তো, আজকে সারা পৃথিবীর উম্মতদের একটু ইতিহাস দেখেন যে তারা কখনো রাসূলের ওফাত দিবস পালন করেছে কিনা। এটা তো মুসলমানদের জন্য সবচেয়ে দুঃখের দিন ছিল। সেই দিনটাকে কেউ শোকের দিবস হিসেবে পালন করেছে কিনা? কি বলেন? আমরা 12ই রবিউল আউয়াল যখন আসে জন্মদিন পালন করি, কিন্তু মৃত্যুদিন কেউ পালন করেছে? শুনছেন যে রাসূলের ওফাত দিবস পালন হচ্ছে আজকে? বরং জন্ম দিবস পালন হয়েছে। যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন সেটা অন্য বিষয়। যে শুধু এই কথাটা এই জন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় আমাদের জন্য যথেষ্ট কষ্টের ছিল। যদি আমাদেরকে দিবস পালন করতে হয় দুঃখের দিবস, তাহলে সর্বপ্রথম দুঃখের দিবস পালন করার দরকার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস। যদি দুঃখের দিবস পালন করতে হয় তাহলে আমাদেরকে দিবস পালন করার দরকার ছিল উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দান্দান মোবারক শহীদ হয়েছিল, রাসূলের মাথার মধ্যে যে লোহার শিকল ঢুকে গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেদিন আমাদের দুঃখের দিবস পালন করার দরকার ছিল। মুসলমানদের জীবনে যদি দুঃখের দিবস পালন করতে হয়, আপনি কয়টা দুঃখের দিবস পালন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচার পুরো শরীরটাকে খণ্ড বিখণ্ডিত করা হয়েছে। ইতিহাসের মধ্যে এসেছে হিন্দা নামক এক মহিলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এরকম বিমর্ষ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। সেই দিনটা আমাদের জন্য একটা দুঃখের দিন হিসেবে পালন করার দরকার ছিল। এই জন্য আমাদের উচিত, যেটা ইসলাম আমাদেরকে বার্তা দিচ্ছে, রাসূল যেভাবে আমাদেরকে কর্মপদ্ধতি শিখিয়েছেন সেভাবেই আমরা শোকের দিবস, মৃত্যু দিবস পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন। এটা আরেকটা সুন্নাত আমল। অনেক ঈমানদার রাখেন, যাদের পক্ষে রাখা সম্ভব তারা রাখার জন্য চেষ্টা করবেন। আর 4 নম্বর আমলটা ছিল আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনো ছাড়েন নাই। এই 4টা কাজ, ফজরের সুন্নাত, জিলহজ্জের 9টি রোজা, সোম বৃহস্পতিবারের রোজা এবং আশুরার রোজা, এগুলো রাসূল কখনো ছাড়েন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেই 1443 হিজরিকে আমরা বিদায় দিচ্ছি, আমরা এখান থেকে যেন তওবা করতে পারি। আরবি যে বছরকে আমরা বিদায় দিব, আমরা যেন তওবা করতে পারি, আমরা যেন নতুন বছরের জন্য একটা কর্ম পদ্ধতি নির্ধারণ করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এবং পবিত্র আশুরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, আমরা যেন ওইভাবে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন।